চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নাজমুলের সামনে কোটি কোটি টাকার হাতছানি। দেশের অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন, ক্রিকেটে টাকা পয়সা বেশ ভালোই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বাংলাদেশ ক্রিকেট দল আরো বড় অঙ্কের টাকা কামিয়ে নিতে পারে। কিভাবে? সহজ হিসাব, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে স্কোয়াড নিয়ে দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের আশার কথা শুনিয়েছেন। তা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে বাংলাদেশ দল প্রাইজ মানি হিসেবে পাবে কত? 22,40,000 ডলার, যা টাকার হিসাবে 27,46,46,424 টাকা। ব্যাপারটা এমন নয় যে শুধু বাংলাদেশ জিতলেই এই প্রাইজ মানি পাবে। যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলেই এই প্রাইজ মানি পাবে। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি প্রকাশ করেছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে যাওয়া দল প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ পাবে, 11,20,000 ডলার, যা বাংলাদেশি টাকায় 13,53,212 টাকা। সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া দুই দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে 5,60,000 ডলার করে, যা বাংলাদেশি টাকায় 6,73,61,606 টাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি এবার হতে যাচ্ছে 6 বছর পর। 2017 সালে সর্বশেষ আসরের চেয়ে এবার 53% প্রাইজ মানি বেড়েছে এই টুর্নামেন্টে। ধরুন বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারলো না, তবুও কিন্তু অর্থ আয়ের সুযোগ আছে। গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য প্রাইজ মানি 34,000 ডলার, যা বাংলাদেশি টাকায় 41,08,026 টাকা। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আয়ের সুযোগ আছে আরো। 8 দলের এই টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজ মানি হিসেবে পাবে 3,50,000 ডলার, যা বাংলাদেশি টাকায় 4,22,88,000 টাকা করে। সপ্তম ও অষ্টম দল প্রাইজ মানি হিসেবে পাবে 1,40,000 ডলার, যা বাংলাদেশি টাকায় 1,69,15,401 টাকা করে। এছাড়াও প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে 1,25,000 ডলার, যা বাংলাদেশি টাকায় 1,51,03,037 টাকা করে। 19 ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ও দুবাইয়ে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। 1996 সালের পর এই প্রথম আইসিসির কোনো ইভেন্টে আয়োজন করবে পাকিস্তানে। নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।